আপনাকে বাঁচতে হলে লড়াই করতে হবে, আপনাকে বাঁচতে হলে প্রতিবাদের ভাষা জানতে হবে। এই সেই পোস্ট অফিস মোড়, যে মোড়ে গত এপ্রিল থেকে আজ অবধি আমরা শিক্ষক শিক্ষিকা যারা যোগ্য বারে বারে রোদে পুড়ে জলে ভিজে গলা ফাটিয়ে বলে চলেছি আমরা যোগ্য যোগ্য যোগ্য, আমাদের গায়ে কোনো অযোগ্যতার দাগ নেই। আমাদের এই অসহায়তা থেকে এই যন্ত্রণা থেকে আপনারা মুক্তি দিন। কেউ দেয়নি আমাদের মুক্তি, আমাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন বসিয়ে রাখা হয়েছে। বলা হয়েছে আমরা তোমাদের পাশে আছি, কিন্তু আমাদের পাশে কেউ নেই। আমাদের পাশে যে কেউ নেই সেই পরিচয় আমরা দিনের পর দিন ধরে দেখেছি। এখন অব্দি দীর্ঘদিন ধরে দাবি করার পরেও যোগ্যদের এখন অব্দি কোনো সার্টিফাইড লিস্ট সরকার এসএসসি পর্ষদ কেউ বার করতে পারেনি। আজকে একটা দিন স্কুলে বিকালবেলার নোটিশ হলে পরের দিন যদি সমস্ত নথিপত্র ঠিকমতো স্কুল থেকে না যায়, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা ডিআইরা প্রধান শিক্ষককে অ্যাসিস্ট্যান্ট টিচারদের সবার ঘাড় ধরে শো কজ করে দেন, কেন দেয়া হলো না? আর আজকে 1 বছর ধরে আমরা যে গলা ফাটাচ্ছি আমাদের যোগ্যতা সার্টিফাইড লিস্ট কোথায়? আমাদের গণতান্ত্রিক দেশের নাগরিক আমরা, সেই সরকারকে, সেই এসএসসি কে, সেই পর্ষদকে শো কজ করার টাইম হয়েছে। আপনারা দেশের এই সমাজের সুশিক্ষিত মানুষরা আপনারা শো কজ করুন, জিজ্ঞাসা করুন চোখে চোখ রেখে রাজা তোর কাপড় কোথায়? এই সময়টা এসে গেছে। ভাববেন না আজকে আমাদের শুধু চাকরি গেছে, আমাদের সম্মান গেছে, আমাদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন হয়ে গেছে। আমরা আজকে দীর্ঘদিন পরিবারকে ছেড়ে রাতের পর রাত দিনের পর দিন রাস্তায় কাটাচ্ছি, তবু আমরা লড়াই ছাড়িনি। কেন ছাড়িনি জানেন? তার কারণ আমাদের আর কিচ্ছু হারাবার নেই, কিচ্ছু হারাবার নেই। যার সম্মান থাকে না তার জীবনে বেঁচে থাকার কোনো মূল্যই থাকে না। সেই সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছে এই সরকার, সেই সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছে। প্রাতিষ্ঠানিক দুর্নীতির দায় আছে সেই প্রতিষ্ঠানের আধিকারিকরা, অথচ তাদের না হয়েছে শো কজ, না হয়েছে জরিমানা, না হয়েছে জেল, তারা দিব্যি বসে আছে। আর আমরা বলির পাঠা হয়ে আজকে রাস্তার মধ্যে দাঁড়িয়ে চিৎকার করছি, ন্যায় বিচার চাইছি। সুপ্রিম কোর্টের রায়ের উপর কারুর কিছু বলার থাকে না, তবু আমরা বলবো যে এই রায় কি রকম রায়? অমানবিক নয়, অসাংবিধানিক নয়। যে রায়ে দায় করা হচ্ছে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে বলে আমরা রাস্তায়, তাহলে সেই প্রাতিষ্ঠানের আধিকারিকদের গলা ধরে কেন নিয়ে আসা হচ্ছে না? তাদের জেলের পিছনে আমরা কেন দেখতে পাচ্ছি না? সেই দায় কে নেবে? কোথায়? সুপ্রিম কোর্টের সেই কাজ নয়। সুপ্রিম কোর্টে বলা হয়েছে সাংবিধানিক অধিকার 14 নম্বর 16 নম্বর লাগু হয়েছে বলে আমরা পথে। আর আগের দিন পর্ষদের করা এমএ ফাইলের রায়ে আমরা কি দেখলাম? আমাদের সহকর্মী যে সমস্ত যোগ্য শিক্ষাকর্মী গ্রুপ সি গ্রুপ ডিরা আছে তাদেরকে পথে বসিয়ে দেওয়া হলো একদিনের নোটিশে। কোথায় গেল 14 রায়? সমানাধিকারের রায় কোথায় গেল? প্রমাণ করেছেন যে তাদের বাদ দিয়েছেন তারা প্রত্যেকে অযোগ্য। প্রচুর দুর্নীতি হয়েছে, আমি মেনে নিলাম প্রচুর দুর্নীতি হয়েছে। যদি 10 জন ক্যান্ডিডেট থাকে তার মধ্যে 8 জন যদি দুর্নীতিগ্রস্ত হয়, তার দায় বাকি 2 জন কেন নেবে? কেন নেবে তারা? তাদের পরিবার নেই, তাদের সন্তান নেই, তাদের ইএমআই চলছে না। তারা কি ভুল করেছে? 2016-তে এসএলএসটি পরীক্ষা দিয়ে তারা চাকরি করেছে, এটা তাদের ভুল। আমাদেরকে আপার প্রাইমারি ভালো র্যাঙ্ক থাকা সত্ত্বেও ইন্টারভিউ দিতে দেওয়া হলো না। কেন? না তোমরা আপার স্কেল থেকে লোয়ার স্কেলে আসবে না। মেনে নিলাম যে আরো কিছু যোগ্য মানুষ চাকরিটা পাক। আমরা আগে যে সরকারি চাকরি করতাম সেখান থেকে ছেড়ে এখানে এলাম, ঠিক আছে, সেই পোস্টেও আরো কেউ আসুক। আমরা 11-12-এ র্যাঙ্ক করেছিলাম, জানি না সেখানে দুর্নীতির দায়ে পিছিয়ে গেছি কিনা র্যাঙ্কে, সেটাও বলতে পারবো না। তারপরে আজকে আমরা রাস্তায়। এই প্রশ্নগুলো করুন আপনারা, শুধু টিচাররা নয়, আমি এই সমাজের প্রত্যেকটা শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে একজন যোগ্য শিক্ষিকা হিসেবে এই অনুরোধটা করছি। আপনারা প্রশ্ন করুন। এই ভবিষ্যৎ শুধু আমাদের খারাপ হচ্ছে না, আপনাদের সন্তানদের ভবিষ্যৎ শেষ হতে চলেছে। এমএ ফাইলের রায়ে বলা হয়েছে যে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে চলেছে, তাদের নাকি এবছরটা যাতে ভালো করে পাঠ্যক্রম চলে সেই জন্য আমাদেরকে কি দয়ার দান দেওয়া হয়েছে। আমরা 31শে ডিসেম্বর অব্দি স্কুলে যাব, চাই না আমরা দয়ার দান। আমরা যোগ্যতা দিয়ে চাকরি পেয়েছি, আমরা সসম্মানে স্কুলে যাব, 60 বছর অব্দি যাব, 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত না। যার যতদিন চাকরি আছে ততদিনই যাব। আর সেই যাওয়ার ব্যবস্থা যতক্ষণ পর্যন্ত যাদের দুর্নীতির জন্য আমরা রাস্তায়, তারা সেই সমাধান করবে, ততক্ষণ না তো রাস্তার আন্দোলন থামবে, না তো আইনি পথ অবলম্বন ছাড়বো আমরা। আপনাদের ছেলে মেয়েদের জন্য ভাবা হয়েছে না 31শে ডিসেম্বর অব্দি আমরা স্কুলে যাই? আপনারা কি সুন্দর সেটা মেনে নিয়েছেন। একবারও ভেবে দেখেছেন যদি সত্যি সত্যি আগামী প্রজন্মের জন্য ভাবতো এই সরকার,
তাহলে কালোবাজারি করে গাদা গাদা টাকা নিয়ে অযোগ্য লোকগুলোকে স্কুলে পাঠাতো না আপনাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করবার জন্য। তাই কারা আপনার সন্তানদের ভালো চাই এটা বুঝতে শিখুন, আমাদের জন্য ভাবতে হবে না। আমরা 19,000 20,000 না খেতে পেয়ে মারা যাব, সুইসাইড করবো, বেশি কিছু হবে না, কিন্তু একটা প্রজন্ম শেষ হয়ে যাবে, একটা সামাজিক অবক্ষয়। তাই সমাজকে বাঁচানোর স্বার্থে, আপনাদের আগামী প্রজন্মকে বাঁচানোর স্বার্থে, শিক্ষাকে রাস্তায়, সেই শিক্ষাকে বাঁচানোর স্বার্থে সকলে এগিয়ে আসুন, এই অন্যায় তীব্র প্রতিবাদ করুন এবং যতক্ষণ পর্যন্ত ন্যায় বিচার আমরা পাচ্ছি না আমাদের পাশে থাকুন। অনেকে এগিয়ে এসেছেন, তাদেরকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। যারা এখনো আসেননি তাদেরকে অনুরোধ, আপনারা এগিয়ে আসুন। এই লড়াই আমাদের সবার লড়াই, বেঁচে থাকার লড়াই। একা একা বাঁচা যায় না এই সমাজে, আমরা সকলে সকলের জন্যই বাঁচবো। যদি না বাঁচতে পারি তাহলে একটা দিন দেখবেন একে একে করে গোটা সমাজ শেষ হয়ে যাবে, সেখানে আপনি একা দাঁড়িয়ে থেকে বাঁচতেও পারবেন না, শ্বাস নিতেও পারবেন না। সকলে ভালো থাকবেন, লড়াই চলুক। এই লড়াই যদি জিতি আবার এই পোস্ট অফিস মোড়ে আমাদের জমায়েত হবে এবং সেদিন আপনারা দেখবেন যে এই কঠিন লড়াই জেতার পর সততাল জেতার কি আনন্দ, ন্যায়ের পথে জেতার কি আনন্দ, সেদিনও আমরা আপনাদেরকেই পাশে চাইবো। শুধু এই জেতাটুকু অবধি আমাদের 7 দিন, আমরা লড়াই ছাড়বো না, আমরা লড়াই করব। ধন্যবাদ সকলকে।